हाय गाइस मैं चले एসেছি তোমাদের জন্য নিউ ডিও 125 E20 মডেল সুপার কালার। এই কালারটা আমার সবথেকে বেশি ভালো লাগে, তাই আমি এই কালারটা দিয়ে ভিডিও করে চলেছি। তো আজকে গাড়ির সম্বন্ধে বলতেই চলে যাচ্ছি, পুরো গাড়ি টোটাল রিভিউ দিচ্ছি আমি। এটা কেমন কী বৃত্তান্ত, কী সার্ভিস দেয়, টোটাল কমপ্লিট। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি তোমার লেফট সাইড ভিউটা, গাড়ির লেফট সাইড ভিউটা। बैक साइड व्यू टोटाली चेंज कर दिए लुकटा देखो दारुण। राइट साइड व्यू एंड गाड़ी फ्रंट साइड व्यू। कीटा ऑन ना हमें कीटा ऑन कर देखी, कीटा ऑन कर ले गाड़ी जो लुकटा ना जैसे दारुण लगे देखते। तो हमें फार्स्ट फल शुरू करी मीटार थे। मीटार एखाने ट्रिप आछे, एटा हच्छे आरपिएम काटा, एखाने स्पीडटा शो करबे, ठीक आछे। गाड़ीर एखाने टोटाल देखाबे किलोमीटर, ठीक आछे। ट्रिप ए ट्रिप बी देखाबे, रिजार्व होले अटोमेटिक ट्रिप ए हो जाबे। एभारेज गाड़ीर 43 आछे, एखन गाड़ीटा नतून शोरूमे आछे। एटा माइलेज सार्विस करले एटा 50 क्रस हो जाबे, ठीक आछे। इंडिकेटर दिले इंडिकेटर नक करबे एखाने। गाड़ीर इको मोड आछे, गाड़ीटा स्टार्ट करार पर पावर मोड देखे दिलाम, ठीक है। गाड़ी राइट साइड सुइच है, ये गाड़ी राइट साइड सुइच एकटातेই पावर अन अफ আছে। এটা অটো করে রাখলে গাড়িটা আপনি কোথাও রেল গ্রেড বা কোথাও যদি হোল্ড করেন গাড়িটা স্টপ হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে। 20 ডিগ্রি ইঞ্জিন হিট থাকতে হবে। তারপরে অটোমেটিক অ্যাক্সেলারেটর ব্রেক চেপে অ্যাক্সেলারেটর হালকা নিলেই গাড়ি অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে। এই যে লেফট সাইড সুইচে আমার পেয়ে যাবেন গাড়ির আপার ডিপার উইথ গাড়ির পাস, ঠিক আছে। পাস এর মধ্যে এখানে ইন্ডিকেটার ঠিক এইখানে হর্ন। তো গাড়ির কালারটা খুব সুন্দর। আর এই যে হন্ডার একটা লোগো দেওয়া আছে ঠিক সামনেই, দারুণ স্টিল লোগো যাকে বলে, ঠিক আছে। ঠিক এখানটায় আপনার একটি ছোট জায়গা আছে মোবাইল ফোন রাখার জন্য। আর চাবির লকটা বুঝি ঠিক হন্ডা অ্যাক্টিভার মতো। এই যে এইটা চাবিটা অফ করে এটা অফ করে দিলে এখানে জল ঢোকার কোনো সমস্যা নেই। ঠিক চাবির পেছন দিকে যে চাবিটা লক আছে ওইটা দিয়ে এইভাবে ঘোরালে পরে চাবির লকটা খুলে গেল। চাবিটা দিয়ে এক ঘাট অন করলে এখানে ফুয়েল বা সিটের অপশান দেওয়া আছে। এক ঘাট দিলে নিচে চাপলে সিট খুলবে, উপরে হলে ফুয়েল খুলবে। আমি দেখিয়ে দিচ্ছি, সিটটা খুলে গেল। ঠিক এখানে টুল কিট দেওয়া আছে, খুব বড় প্যাসেজ আছে, খুব সুন্দর, ঠিক আছে। আর এই পাশে উপরে চাপলে পরে ফুয়েল, ও দেখো ফুয়েলটা খুলে গেল। এই গাড়িটা ফুয়েল এখানে খুব সুন্দর সিস্টেম করেছে, ঠিক আছে। এটা হাত দিয়ে প্রেস করলে লক হয়ে যাবে ফুয়েলটা। ঠিক পেছনে সিটের হন্ডার লোগোটা যে দারুণ লাগে লোগোটা দেখতে, ঠিক আছে। ব্যাকলাইটে চলে আসি, দুটো ইন্ডিকেটার আছে, এটা ব্রেক লাইট, হেডলাইটে আছে, ঠিক আছে। এটা নাম্বার প্লেটের উপরে থাকে, এটা নাম্বার প্লেটে রিপ্লেটার বলে। ঠিক এইখানে দেখে দিচ্ছি গাইস, এই যে এখানে নাম্বার প্লেটের লাইট আছে, এখানে নাম্বার প্লেটে ফোকাস করবে, নাম্বার প্লেট এখানে বসবে, ফোকাসটা করবে। সাইলেন্সারের মডিফাই করা আছে, ডবল লুক আছে সাইলেন্সারে। রিংয়ের গেট আপ খুব ভালো করেছে, ঠিক আছে। এই পাশটা দেখে দিচ্ছে, এই যে ডিও লোগোটা সুন্দর লোগো করেছে ডিওর, দারুণ লুক। স্টিকার পুরো চেঞ্জ। তার থেকে সবথেকে বেশি ভালো লাগে যে এই হন্ডার যে লোগোটা নিচে, যেটা কোনো গাড়িতে পাবেন না হুট করে, ডিওতে আছে হন্ডার যে লোগোটা, সুপারও লোগো করেছে। এই পাশেও সেম, ওই পাশেও সেম। আর এই যে ফ্যান বেল্ট এখানে আছে, ঠিক আছে। এটাতে এই জায়গায় ইঞ্জিনটাকে ঠান্ডা করে। এটা হচ্ছে ম্যাগনেট চেম্বার, ম্যাগনেটের সামনে যে ইয়েটা আছে এটা ইঞ্জিনটাকে ঠান্ডা রাখে, ঠিক আছে। এখানে চাকার উপরে কভার দেওয়া আছে, এটা কাদা কোদা ডাইরেক্ট না ছিটকায়, অনেক ভালো করেছে এই কাজটা। সামনে ঠিক ফ্রন্ট সাইজটা, এই যে ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি, ফ্রন্টটা 125 স্টিকার দিয়ে লোগো করেছে, দারুণ হচ্ছে। এখানে ম্যাট ফিনিশ করেছে, ঠিক আছে। লুকটা খুব সুন্দর করেছে। টিউবলেস টায়ার আছে, টায়ারের সাইজও বড়ো আছে। টায়ারের সাইজের মাপটা আমি বলে দিচ্ছি, MRF টায়ার 90-90-12 টায়ারের সাইজ আছে। এখানে একটা মিরর লাগানো আছে,
সকারটা ঠিক চাকার উপর দিকে আছে, যাতে কাদা ফাদা না ছিটকায় বা অয়েল ফিল্টারকে সাপোর্ট করার জন্যে এখানে মার্গার দেওয়া আছে যাতে বালি না যায়। ইন্ডিকেটার আছে, হেডলাইট আছে। এই যে ফ্রন্ট সাইডের লুকটা দেখিয়ে দিচ্ছি আমি, একটা হন্ডার লোগো দেওয়া আছে, ঠিক দারুণ সুন্দর। নাম্বার প্লেটের পেন দেওয়া আছে, ঠিক আছে। এলইডি লাইট আছে, উইথ আপার ডিপার। সামনের লুকটা দেখিয়েছে, দারুণ স্টিকার করেছে, মার্গারের স্টিকারটা। সিবিএস ব্রেক সিস্টেম আছে, যে পেছনে ব্রেক চাপলে সামনে ব্রেক কাজ করবে, ঠিক আছে। এই পাশেও সেম একটা ব্রেক লক আছে। গাড়িটা আপনি কোনো ঢালু জায়গায় সাইড স্ট্যান্ড করে এটা চিপে যদি এটা আমি উপর দিয়ে করে দিন, ব্রেকটা লক হয়ে যাবে, গাড়িটা ঢালু হবে না, অটোমেটিকলি গাড়িটা জ্যাম হয়ে যাবে, চাকাটা লক হয়ে যাবে, ঠিক এই সরাসরি ব্যাটারি রাখার জায়গা আছে নিচে, ফুল কভার দেওয়া, 1 ফোঁটা জল যাবে না, কিছু যাবে না। আবার এইখানে একটা ব্যাগ হুক দেওয়া আছে, ঠিক আছে, লক উইথ ব্যাগ হুক। এই যে ব্যাগ হুকটা সিস্টেমটা ভালো আছে উপর দিকে। এখানে হাইয়েস্টটা আপনি 4 কিলো লোড নিতে পারবেন এই ব্যাগ হুকে। আবার ঠিক এইখানে টান দিলে আর একটা হুক আছে ব্যাগ হুক, এখানে 2.5 কিলো লোড দিতে পারবেন। সুন্দর প্রসেস আছে। এই পাশেও সিম স্টিকার হন্ডা। সাইড স্ট্যান্ডে বলছি, সাইড স্ট্যান্ডের কথাটা, সাইড স্ট্যান্ডে দেওয়া আছে আপনার সেন্সার দেওয়া আছে, সাইড স্ট্যান্ড ফেলা থাকলে আপনার গাড়ি স্টার্ট নেবে না, ঠিক আছে। কিক সিস্টেম করা আছে, ভি বেল্ট, ভি কাভারের উপরে ঠিক হন্ডার একটি লোগো দেওয়া আছে, এয়ার ফিল্টার আছে, সকারটা কালার করা আছে গাড়ির স্টিকারে রেড, ঠিক আছে। পেছনের টায়ারটাও খুব সুন্দর আছে, 90/110 টায়ারের সাইজ আছে, খুব বড় টায়ার আছে। টোটালি গাড়ির লুকটা দেখতে খুব সুন্দর। আপনারা যদি বুঝতে অসুবিধা হয় মেসেজ করে কমেন্ট করে বলতে পারেন, ঠিক আছে। এটা ফ্রন্ট ব্রেক আছে, লেফট ব্রেক আছে, গাড়ির টোটাল ভিউ। তো গাড়িতে এখন বডি গার্ড লাগানো হবে, গাড়িটা বডি গার্ড লাগানোর পরে আরও গাড়ির লুকসটা চেঞ্জ হয়ে যাবে। এই যে গাড়ির বডি গার্ড লাগানোর পরে গাড়ি ফুল চেঞ্জ হয়ে যাবে। তো বডি গার্ড লাগানোর পরে আশা করি আমি দেখানোর চেষ্টা করব। সো গাইস, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা দাবিয়ে দিও, যাতে আমার ভিডিওটা আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য।